আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে ক্ষমা সম্পর্কে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমা মনের প্রশান্তি আনে। মানুষের জীবনে রাগ, হিংসা, বিদ্বেষ ও প্রতিশোধ প্রবণতা মানসিক অশান্তির সবচেয়ে বড় কারণ। অপরদিকে ক্ষমা মানুষকে অন্তরে শান্তি, প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য প্রদান করে। ইসলামে ক্ষমাশীলতা একটি মহৎ গুণ, যা কুরআন ও হাদিসের অসংখ্য নির্দেশনায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কুরআনের আলোকে ক্ষমা। সূরা আশ-শুরা আয়াত 40 বলা হয়েছে, বাংলা অর্থ: অপরাধের প্রতিশোধ সমপরিমাণ অপরাধ, কিন্তু যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর উপর নির্ভর করে। নিশ্চয়ই তিনি জালিমদেরকে পছন্দ করেন না। আবার সূরা আন-নূর এর 22 নং আয়াতে বলা হয়েছে, বাংলা অর্থ: তারা ক্ষমা করুক এবং উপেক্ষা করুক। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আবার সূরা আল ইমরান 134 নং আয়াতে বলা হয়েছে, বাংলা অর্থ: মুমিনগণ হল যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। হাদিসের আলোকে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা দ্বারা সম্পদ কমে না, আর আল্লাহ বান্দাকে ক্ষমা করার কারণে তিনি তার মর্যাদা বৃদ্ধি করেন। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যকে ক্ষমা করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করবেন, আর যে বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়লাভ করে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। আমাদের জন্য শিক্ষা ও উপকারিতা। আত্মার প্রশান্তি। ক্ষমা করলে অন্তরে হিংসা বিদ্বেষ থাকে না, ফলে মন শান্ত হয়। আল্লাহর ক্ষমা লাভ। অন্যকে ক্ষমা করলে আল্লাহও বান্দাকে ক্ষমা করেন। মানব সম্পর্ক দৃঢ় হয়। ক্ষমাশীলতা পরিবার ও সমাজে ভালোবাসা বৃদ্ধি করে। রাগ নিয়ন্ত্রণে সহায়ক। ক্ষমা মানুষকে ধৈর্যশীল ও সংযত করে। আখিরাতের প্রতিদান। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমাকারীর প্রতিদান তিনি দেবেন। সার কথা: ক্ষমা যেমন দুনিয়াতেও প্রশান্তি আনে, আখিরাতে জান্নাতের কারণও হয়। ইসলামের শিক্ষা হলো, অন্যকে ক্ষমা করো যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করেন। ধন্যবাদ।